আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে যে দেশ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফিজি। বাংলাদেশ থেকে কিভাবে ফিজিতে যাওয়া যায় ভিসা ছাড়া এবং কাজের ভিসা কিভাবে হয় সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তার আগে আমরা আসলে জেনে নিই ফিজিটা আসলে কি। ফিজিটা হচ্ছে অস্ট্রেলিয়ান কান্ট্রি, এটা অস্ট্রেলিয়া মহাদেশের মধ্যে পড়ছে। আর এর কারেন্সি কিন্তু যথেষ্ট ভালো। ফিজির $1, ফিজিয়ান ওখানে ডলার চলে, ফিজিয়ান ডলার। $1 হলে বাংলাদেশ টাকায় 39 টাকা হয়, প্রায় 40 টাকার কাছে। এবং ফিজির ক্যাপিটাল হচ্ছে সোভা। ফিজির মোট 330টা দ্বীপ আছে, 330টা আইল্যান্ড নিয়ে ফিজি গঠিত। ছোট ছোট দ্বীপ এরকম 330টা, এরকম দ্বীপগুলো নিয়ে একটা ফিজি গঠিত। এই দ্বীপগুলো একত্রিত করলেও কিন্তু এর আয়তন যে অনেক বড় তা কিন্তু না, মাত্র 18,000 স্কোয়ার কিলোমিটার এর আয়তন। এবং জনসংখ্যাও খুব কম, জনসংখ্যা মাত্র 10 লাখের মতো জনসংখ্যা। তো এটাই হচ্ছে ফিজি। এবং বাংলাদেশ থেকে যারা ফিজিতে যেতে চান সেটা দুইভাবে যেতে পারেন, একটা হচ্ছে ট্যুরিস্ট ভিসা আর একটা হচ্ছে ওয়ার্ক পারমিট। তো আমি প্রথমে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ট্যুরিস্ট ভিসা। বাংলাদেশ থেকে আপনারা কীভাবে ট্যুরিস্ট ভিসায় যেতে পারেন। বাংলাদেশ থেকে ট্যুরিস্ট ভিসায় ফিজিতে যেতে হলে কোনো প্রকার ভিসার প্রয়োজন নেই, এটা হচ্ছে প্রথম কথা। বাংলাদেশিদের জন্য ফিজিতে অন অ্যারাইভাল ভিসার ব্যবস্থা আছে, আপনারা চাইলে যে কোনো সময় ফিজিতে অন অ্যারাইভাল ভিসায় যেতে পারেন। তবে যাওয়ার আগে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, বাংলাদেশ এয়ারপোর্ট থেকে আপনাকে ছাড়বে না। তার কারণ আপনার অবশ্যই যদি ট্যুরের যে ব্যাকগ্রাউন্ড আপনার পাসপোর্টে যদি নেপাল, ইন্ডিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর এরকম দেশ যদি আপনার ঘোরা না থাকে, ট্রাভেল হিস্টোরি যদি আপনার ভালো না থাকে, তাহলে কিন্তু আপনাকে ঢুকতে দেবে না। আপনি যদি ফিজিতে যেতে চান অন অ্যারাইভাল ভিসা, তাহলে অবশ্যই আপনি এই আশেপাশের যে দেশগুলো আছে, এশিয়ার যে দেশগুলো আছে, অন্তত 6 থেকে 7টা বা 8 থেকে 10টা, এই দেশগুলো যদি আপনি ঘুরতে পারেন, যদি ঘোরেন, তাহলে সেক্ষেত্রে তখন কিন্তু আপনাকে আর কোশ্চেন করার সুযোগ থাকবে না যে আপনি তো সিঙ্গাপুরে যান নাই, আপনি তো মালয়েশিয়া যান নাই, তাহলে সেক্ষেত্রে আপনি ফিজি কেন যাবেন, আপনার ইন্টেনশন ভালো না, আপনি গেলে হয়তো আর আসবেন না। এরকম নানান কোশ্চেন আপনাকে এয়ারপোর্টে করতে পারে। সেই জন্য আমার যে সাজেস্টটা আপনাদের জন্য থাকবে সেটা আপনারা অবশ্যই ইন্ডিয়া, নেপাল, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড এই দেশগুলো তো ইজি আপনারা ঘুরতে পারেন, কম্বোডিয়া, ভিয়েতনাম। তো এই দেশগুলো ঘোরার পরে আপনারা বাংলাদেশ থেকে ইজিলি ফ্লাই করে ফিজিতে যেতে পারবেন। ফিজিতে কিন্তু প্রচুর পরিমাণ ইন্ডিয়ান, ওখানকার সেকেন্ড ল্যাঙ্গুয়েজও কিন্তু হিন্দি। তো সেক্ষেত্রে আপনারা অনায়াসে ঘোরাফেরা বা এই আপনাদের খুব একটা সমস্যা হবে না, কারণ বাংলাদেশিরা কম বেশি ইংলিশ তো পারেই, কম বেশি হিন্দিও পারে। সেক্ষেত্রে আপনারা ইজিলি ওখানে চলাফেরা করতে পারবেন। আর যে জিনিসগুলো আপনার কাছে রাখবেন যখন ট্রাভেল করবেন অন অ্যারাইভালের জন্য, সেই জিনিসগুলো হচ্ছে আপনি সব আগে চেক করবেন আপনার পাসপোর্টের মেয়াদ 6 মাস আছে কিনা, 6 মান্থ আছে কিনা, এটা অবশ্যই খেয়াল রাখবেন, কারণ এর নিচে হলে কিন্তু ঢুকতে দিবে না। আপনার পাসপোর্টের মেয়াদ অবশ্যই 6 মান্থ হইতে হবে, 6 মান্থ থাকতে হবে। এবং আর একটা জিনিস রাখবেন, আপনি যেখানে জব করেন সেখানকার এনওসি লেটার এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট কিন্তু এখানে লাগবে। অন অ্যারাইভাল ভিসা হলো আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট সাথে রাখবেন। ব্যাঙ্ক স্টেটমেন্ট খুব বেশি লাগবে না, 3 থেকে 5 লাখ টাকা ব্যাঙ্ক স্টেটমেন্ট হলেই হবে, এটা সাথে রাখবেন। আর হোটেল বুকিং, ওখান থেকে অবশ্যই হোটেল বুকিং দিবেন, না হলে আপনি কোথায় থাকবেন, এয়ারপোর্ট থেকে বেরোয় আপনি কোথায় থাকবেন, এই জাতীয় নানান কোশ্চেন করতে পারে। অবশ্যই হোটেল বুকিং রাখবেন এবং হ্যান্ড ক্যাশ রাখবেন। আপনি যদি 10 দিনের জন্য ওখানে ঘুরতে যান, মিনিমাম $1,000 থেকে $1,500 হ্যান্ড ক্যাশ রাখবেন, তাহলে ওটা ঢুকতে দেবে, তাহলে ওটা বুঝতে পারবে যে আপনি হয়তো ট্যুরিস্ট। এর জন্য হ্যান্ড ক্যাশ বেশি রাখবেন, যাতে ওটা আপনাদেরই ভালো, কারণ খরচ না করলে তো কোনো সমস্যা নেই, কিন্তু কাছে থাকাটা অবশ্যই ভালো। তো এই জিনিসগুলো নিয়ে আপনারা ফ্লাই করতে পারবেন। ফ্লাই করে ওখানে গেলে আপনার পাসপোর্টে ভিসা দিয়ে দেবে, 1 মাসের ভিসা দিবে, তবে 3 মাস পর্যন্ত আপনি ওখানে বৈধ। 1 মাসের ভিসা দিলেও 3 মাস পর্যন্ত আপনি ওখানে বৈধ অবস্থায় থাকতে পারবেন, তবে 3 মাসের পরে আপনি কিন্তু অবৈধ হয়ে যাবেন। 3 মাসের আগে আপনাকে অ্যাপ্লাই করতে হবে নতুন ভিসার জন্য, যদি পান তাহলে বৈধ, না পারলে তো অবৈধ হয়ে গেলেন। আর আরেকটা যেভাবে যাওয়া যায় সেটা হচ্ছে ওয়ার্ক পারমিট। বাংলাদেশ থেকে কিন্তু ফিজির ওয়ার্ক পারমিট হচ্ছে, এটা বাস্তব। বেশ কয়েকটা সেক্টরে, যেমন আপনার কনস্ট্রাকশন সেক্টর, তারপরে পেইন্টার, যারা পেইন্টার কাজ জানে, যারা টাইলসের কাজ জানে, এরকম কয়েকটা সেক্টরে ওয়ার্ক পারমিট হচ্ছে, আপনারা ওখানে যাইলে যেতে পারেন। আর ওয়ার্ক পারমিটের যে স্যালারিটা হয় সাধারণত ওখানে $1,000 সাধারণত স্যালারি দিয়ে থাকে। $1,000 হলে আপনার 39,000 টাকা মতো হবে। এবং থাকা কোম্পানি, খাওয়া নিজের, খাওয়া কিন্তু নিজের।
আর যদি ওভারটাইম করতে চান তাহলে ওভারটাইম যদি কোম্পানি আপনাকে দেয় তাহলে সেক্ষেত্রে তো আপনার কিছু স্যালারি বাড়বে। তো সেক্ষেত্রে আমার মনে হয় 30 থেকে 45 হাজার টাকার মতো থাকা খাওয়া বাদ দিয়ে 30 থেকে 45 হাজার টাকার মতো আপনার সেভ থাকবে পার মান্থ। তো যারা ওয়ার্ক পারমিটে যেতে চান তাদের আমি এই যে জিনিসটা বলবো সেটা হচ্ছে অবশ্যই ম্যান পাওয়ার করে যাবেন, কারণ ম্যান পাওয়ার করলে আপনি তখন বুঝতে পারবেন যে আপনার ভিসাটা ঠিক আছে কি ঠিক নাই, কারণ ম্যান পাওয়ারটা করে দেয় কিন্তু বাংলাদেশ গভর্নমেন্টের এখান থেকে। তো এখানে আপনার ডুপ্লিকেট হওয়ার কোনো সুযোগ থাকে না, সেক্ষেত্রে অবশ্যই আপনার ম্যান পাওয়ার করে যাওয়াই ভালো। এবং ফিজিতে যারা যাবেন তাদের হয়তো অনেকের ইন্টেনশন আছে যে ফিজি থেকে আমি অস্ট্রেলিয়া মুভ করব বা নিউজিল্যান্ড মুভ করব, এরকম চিন্তাভাবনা নিয়ে আসলে ফিজিতে যাবেন না, কারণ ফিজি থেকে অস্ট্রেলিয়ার দূরত্ব, পানিপথের দূরত্ব প্রায় 4,500 কিলোমিটার। তো আসলে এই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন। হয়তো এজেন্টরা আপনাকে বলতেই পারে যে ফিজি তো অস্ট্রেলিয়ান কান্ট্রি, তো আপনারা ওখানে গেলেই যেতে পারবেন অস্ট্রেলিয়া বা এরকম দেশে মুভ করতে পারবেন, এরকম চিন্তাভাবনা আসলে কখনোই করবেন না, কারণ এটা মানুষ বললেই বিশ্বাস করার মতো না, কারণ অনেক দূর, 4,500 পানির পথ, এটা কি সোজা কথা নাকি? এটা পার হওয়া আসলেই মানে কল্পনার মতো। তো এই জিনিসগুলো আপনারা সবসময় খেয়াল রাখবেন, আমি চাই না আপনারা প্রতারিত হন। তো ফিজিতে যারা যেতে চান তারা অবশ্যই কাজের উদ্দেশ্যই যাবেন, ওখানে অন্য ইন্টেনশন পানিপথে কোথাও যাবেন না, কারণ আপনার টাকার থেকে আপনার জীবনের মূল্য অনেক বেশি। এই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন। তবে ট্যুরিস্ট ভিসায় ইজি যেতে পারবেন, ওয়ার্ক পারমিটে ইজি যেতে পারবেন, কারণ এখন ওয়ার্ক পারমিট হচ্ছে। তো এই ছিল আজকের ফিজি সম্পর্কে যতদূর পারলাম আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর কোনো দেশ সম্পর্কে যদি আপনি জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দেবেন, আমি চেষ্টা করব আপনাদের সামনে যতদূর সম্ভব তুলে ধরার জন্য। আসসালামু আলাইকুম।